আজকে একটা নিরামিষ তরকারি করবো, যেটাকে বলে পাঁচমিশালি। তোমরা সবাই খেয়ে থাকো, তোমরা রান্নাও করে থাকো, তোমরা ভালো মতন জানো। আর পাঁচমিশালি তরকারি শুধু পাঁচফোড়ন দিয়ে আর কালো এই কী যেন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়, কিন্তু আজকেরটা একটু অন্যরকম হবে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, এটা সব কিছুর সাথে খাওয়া যায়। এখানে পটল আছে, কুমড়ো, সজনে ডাঁটা, আলু, পেঁপে, এখানে কাঁকরোল, বিনস, গাজর, এটা, এখানে বেগুন আছে, আর এখানে থোড়। আমার নিরামিষ তরকারিতে থোড় খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কাঁচকলা আছে, এখানে ধনে পাতা, এটা আছে, চাল মগজ আছে, আদা আছে, এটাকে বেটে নিই আর এই সবজিটাকে ভেজে নিই, তারপরে আসছি আবার। এই যেখানে মশলা রেডি করে নিয়েছি, চাল মগজ বাটা হয়ে গেছে, আদাও বাটা হয়ে গেছে, আদার সাথে একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখানে সব সবজিগুলো ভেজে রেখেছি, বড়িও ভেজেছি। এখানে সব সবজি ভাজা হয়ে গেছে। এবারে কড়াই বসে গেছে, কড়াইয়ের মধ্যে ফোড়ন পড়বে। এই যে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদাটাকে দিয়ে দিই, তারপরে আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে একে একে মশলা দিতে হবে, হলুদ, জিরে গুঁড়ো করে মাখা মাখা করছে না, এবারে মাখা মাখা হয়ে যাবে। ভালো করে নিয়েছে নিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভাজা আছে, এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তারপরে দেখাচ্ছে, এক হাতে তো একটু অসুবিধা হচ্ছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নুনটা হচ্ছে, আন্দাজ মতন দেবে তোমরা, তরকারি আন্দাজে লাগবে। ওখানে জলও বসে গেছে, জলটা দিয়ে তাপিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম জল দিয়ে করলে তো রান্না হলে, আমি গরম জল দিয়ে করি। রোদে দিই, ধনে পাতাটা দিয়ে দেবো, আর গন্ধটা হেবি সুন্দর বেরিয়েছে। ভাত দিয়ে খাবো যখন, তখন দেখাচ্ছি। ঝোলটা একটু টেস্ট করেছিলাম নুনটা রাখার জন্য, ও এক নম্বর।
তোমরা এক তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবে, নিরামিষ তরকারি দিয়ে, আর কিছু লাগবে না। এটা করে খেও তোমরা একবার।